26 পারা 46 সূরা আহকাফ আয়াত 35 রুকু 4 সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। হামিম। পরাক্রান্ত বিজ্ঞানী আল্লাহ থেকে গ্রন্থের অবতরণ। আমরা নির্দিষ্ট কাল ও সত্যভাবে ব্যতীত নিখিল আকাশ ও পৃথিবীমণ্ডল এবং তাদের মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করিনি। যে বিষয়ে ভয় দেখানো হয়েছে অবিশ্বাসীরা তার অগ্রাহ্যকারী। বলো, আল্লাহকে ছেড়ে তোমরা যাদেরকে ডাকো তাদেরকে কি দেখেছ? আমাকে দেখাও যে তারা পৃথিবীর কি সৃষ্টি করেছে, অথবা আকাশমণ্ডলে তাদের কি অংশ আছে। যদি তোমরা সত্যবাদী হও তবে এর আগের কোনো গ্রন্থ বা জ্ঞানের কোনো প্রসঙ্গ আমার কাছে আনো। আর যারা আল্লাহকে ছেড়ে এমন ব্যক্তিদের ডাকে যে পুনরুত্থানের দিন পর্যন্ত তাদেরকে উত্তর দেবে না ও তাদের প্রার্থনায় উদাসীন, তাদের চেয়ে কে বেশি বিভ্রান্ত। আর যখন লোকরা একত্রিত হবে তখন তারা তাদের শত্রু হবে আর তাদের সেবার অগ্রাহ্যকারী হবে। আর যখন তাদের কাছে আমাদের স্পষ্ট সব নিদর্শন পড়া হয় তখন যারা সত্যের বিরোধী হয়েছে তারা তাদের কাছে আসলে বলে, এটা স্পষ্ট জাদু মাত্র। অথবা তারা কি বলে, তা রচনা করেছে। বলো, যদিও আমি তা রচনা করি তবে আল্লাহ থেকে তোমরা আমার সম্পর্কে কিছুই করবে না। তোমরা যে বিষয় আনো তিনি তার সুবিজ্ঞতা। আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই যথেষ্ট সাক্ষী, আর তিনি ক্ষমাশীল দয়ালু। বলো, আমি প্রেরিতদের মধ্যে নতুন নই, আর আমি জানি না যে আমার সম্পর্কে ও তোমাদের সম্পর্কে কি করা যাবে। আমাকে যা প্রত্যাদেশ করা হয় আমি শুধু তার অনুসরণ করি, আর আমি স্পষ্ট সতর্ককারী মাত্র। বলো, তোমরা কি দেখেছ আল্লাহর কাছ থেকে এটা হয় ও তোমরা তাতে অবিশ্বাস করো, অথচ তেমনি ইসরায়েলের বংশে একজন সাক্ষ্য দিয়েছি, পরে সে বিশ্বাসী হয়েছে ও তোমরা গর্ব করেছ। আল্লাহ তো অত্যাচারী জাতিকে পথ দেখান না। 2 রুকু। আর অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে বলেছে, এটা শ্রেষ্ঠ হলে তারা এর দিকে আমাদেরকে অতিক্রম করত না। আর যখন তার সম্পর্কে তারা পথ পায়নি তখন অবশ্য বলবে যে এটা পুরাতন মিথ্যা। আর এর পূর্বে মূসার গ্রন্থ অগ্রণী ও অনুগ্রহ স্বরূপ হয়। আর অত্যাচারীদেরকে ভয় দেখাও ও পরোপকারীদেরকে সুসংবাদ দিতে আরবি ভাষায় এই গ্রন্থ সমর্থক। নিশ্চয় যারা বলেছে আমাদের প্রভু আল্লাহ, তারপর স্থির আছে, পরে তাদের সম্বন্ধে কোনো ভয় নেই ও তারা শোক করবে না। তারাই উদ্যান নিবাসী, তাতে চিরস্থায়ী। তারা যা করছিল তেমনি বিনিময় আছে। আর আমরা মানুষকে তার পিতামাতা সম্পর্কে হিতানুষ্ঠান করতে উপদেশ দিয়েছি। তাকে তার মা কষ্টে গর্ভে ধারণ করেছে ও কষ্টে তাকে প্রসব করেছে, আর তার গর্ভে স্থিতি ও তার স্তন্য 33 মাস হয়।
এ পর্যন্ত যখন সে তার যৌবনে পৌঁছল ও 40 বছরে উপস্থিত হলো, তখন বলল, আমার প্রভু, তুমি আমাকে সাহায্য দাও, যেন তোমার দাতব্যের যা তুমি আমাকে ও আমার বাবা মাকে দান করেছ তার কৃতজ্ঞতা অর্পণ করি, আর এমন ভালো কাজ করি যে তুমি তা অনুমোদন করো, আর আমার জন্যে আমার সন্তানদেরকে সংশোধন করো। আমি তো তোমার দিকে পুনর্মিলিত হয়েছি, আর আমি অনুগতদের অন্তর্গত হই। তারা যে অনুষ্ঠান করে আমরা তাদের থেকে তার ভালোটি গ্রহণ করি ও তাদের সব মন্দ পরিহার করি। উদ্যান নিবাসীদের ভেতরে তারা থাকবে। তারা যে অঙ্গীকার পেয়েছে সে অঙ্গীকার সত্য, আর যে নিজ পিতা মাতাকে বলল, তোমাদের প্রতি আমি অসন্তুষ্ট, তোমরা কি আমাকে নিশ্চিত বলছো যে আমি বেরোব ও আমার পূর্বে বহু যুগ গত হয়েছে? আর উভয়ে আল্লাহর কাছে আর্তনাদ করল, তোকে ধিক, তুই বিশ্বাসী, নিশ্চয় আল্লাহর অঙ্গীকার সত্য। পরে সে বলে, এটা পূর্বের গল্প মাত্র। তারা যাদের উপর সকল মণ্ডলীর প্রতি বাক্য প্রমাণিত হয়েছে। তাদের পূর্বে তো ভূত ও মানুষ গত হয়েছে, তারা তো ক্ষতিগ্রস্ত ছিল, আর যা করেছ তেমনি প্রত্যেকের জন্যে সকল শ্রেণী আছে, আর তাদের কার্য তাদেরকে পূর্ণ দেয়া হবে, আর তারা অত্যাচারিত হবে না। আর যেদিন ধর্মদ্রোহীদেরকে আগুনে আনা হবে, স্বীয় পার্থিব জীবনে তোমরা তোমাদের সুখ সামগ্রী সব নিয়েছ ও তা দ্বারা তোমরা ফলভোগ করেছ, তাই আজ দুর্গতির শাস্তি তোমাদেরকে বিনিময় দেয়া যাবে, কারণ তোমরা পৃথিবীতে অনুচিত গর্ব করছিলে ও কারণ তোমরা মন্দ কর্ম করছিলে। 3 রুকু। আর আদ জাতির ভাইকে স্মরণ করো, যখন সে বালুর পাহাড় অঞ্চলে নিজ জাতিকে সতর্ক করেছিল, আর তাদের সামনে ও পেছন দিয়ে সতর্ককারীরা তো চলে গেছিল যে আল্লাহকে ছেড়ে অন্যের দাসত্ব করবে না, আমি তো তোমাদের সম্বন্ধে মহাদিনের শাস্তিকে ভয় করি। তারা বলেছিল, তুমি কি আমাদের কাছে এসেছো যে আমাদেরকে আমাদের দেবদেবী থেকে নিবৃত্ত রাখবে? যদি তুমি সত্যবাদীদের অন্তর্গত হও, তবে যা আমাদের প্রতি অঙ্গীকার করছো তা আমাদের কাছে আনো। সে বলল, আল্লাহরই কাছে তার জ্ঞান, আর আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে প্রচার করব। কিন্তু আমি তোমাদেরকে এমন জাতি দেখছি যে মূর্খতা করছো। পরে যখন তারা তাকে ঘন মেঘরূপে তাদের প্রান্তরের সামনে দেখল, তখন পরস্পর বলল, এটা আমাদের প্রতি বর্ষণকারী মেঘ, বরং তোমরা যা শীঘ্র চেয়েছিলে তা এটা। এর মধ্যে ঝড় আছে, দুঃখকারী শাস্তি আছে। এটি নিজ প্রভুর আদেশে সকল বস্তু ধ্বংস করবে। পরে তারা এমন হলো যে তাদের ঘর ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছিল না। ওইভাবে আমরা অপরাধী জাতিকে বিনিময় দিই। আর আমরা তো তাদেরকে যাতে ক্ষমতা দিয়েছি তাতে তোমাদেরকে ক্ষমতা দিইনি। আর তাদের জন্যে চোখ, কান, মন সৃষ্টি করেছিলাম। যখন তারা আল্লাহর বহু নিদর্শনকে অগ্রাহ্য করছিল ও যাতে উপহাস করছিল তা তাদের ঘিরল, তখন তাদের কান, চোখ, মন তাদের থেকে কিছুই নিবারণ করল না। 4 রুকু। আর আমরা তো তোমাদের পাশের যে কোনো গ্রাম ছিল তা ধ্বংস করেছি,
আর আমরা নানা প্রকার নিদর্শনাবলী প্রত্যয়ন করেছি যেন তারা ফিরবে। পরে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা সান্নিধ্যের জন্যে উপাস্যরূপে নিয়েছিল, তারা কেন তাদেরকে সাহায্য দিল না, বরং তাদের থেকে অদৃশ্য হলো। আর এই তাদের অসত্যাচরণ ও যা তারা রচনা করেছিল। আর যখন তোমার প্রতি একদল ভূতকে কুরআন শুনতে পাঠিয়েছিলাম, পরে যখন তারা তার কাছে আসলো তখন পরস্পর বলল, চুপ করো। পরে যখন পাঠ সমাপ্ত হলো, তারা তাদের জাতির দিকে সতর্ককারী রূপে চলে গেল। তারা বলল, হে আমাদের জাতি, আমরা এক গ্রন্থ শুনেছি যে মূসার পরে তার পূর্বে যা আছে তার সমর্থক রূপে অবতারিত হয়েছে। তা সত্যের প্রতি ও সরল পথের দিকে পথ দেখায়। হে আমাদের জাতি, তোমরা আল্লাহর আহ্বান স্বীকার করো ও তাতে বিশ্বাসী হও। তিনি তোমাদের জন্য তোমাদের পাপ ক্ষমা করবেন আর দুঃখজনক শাস্তি থেকে তোমাদেরকে আশ্রয় দেবেন। আর যে আল্লাহর আহ্বান গ্রহণ করে না, পরে সে পৃথিবীতে পরাভবকারী নয়, আর তিনি ছাড়া তার বন্ধু নেই। এরাই স্পষ্ট বিপথে আছে। তারা কি দেখে যে সেই আল্লাহ যিনি সব আকাশ ও সব পৃথিবী সৃষ্টি করেছেন আর তাদের সৃষ্টিতে শান্ত হননি, তিনি মৃতকে জীবিত করার বিষয়ে ক্ষমতাবান। হ্যাঁ, তিনি তো সর্ববিষয়ে ক্ষমতাশালী। আর যেদিন ধর্মের বিরোধীদেরকে আগুনে আনা হবে, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের প্রভুর শপথ। তিনি বলবেন, পরে তোমরা যে বিরোধ করছিলে সেজন্য শাস্তি ভোগ করো। পরে যেমন উদ্যমশীল প্রেরিতরা ধৈর্য ধরেছিল, তুমি তেমনি ধৈর্য ধরো, আর তাদের জন্য ব্যস্ত হবে না যা অঙ্গীকার করা হয়েছে, যেদিন তারা দেখবে যেন ঘড়ির এক মুহূর্ত মাত্র স্থিতি করেছে। এই প্রচার পরে পাপিষ্ঠ জাতিরাই ধ্বংস পাবে।